প্রধান উপদেষ্টার সাথে মিটিং পেল না, তাহলে উনি এই দায়িত্ব নিল কেন? ওনার স্পোক্স পার্সন শফিকুল আলম উম্মাদের মতো কথাবার্তা বলে, কোন তথ্য তার কাছে নাই, তার একটা পেজ আছে, উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিব্রত করে। ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, মানুষ চাকরিচ্যুত হচ্ছে, আর আপনি চোখ বন্ধ করে বসে আছেন। আপনি কি দেখেন না চোখে? এখন এমন একটা জায়গা গেছি, প্রথমে আমাদের ফ্যাক্টরি পুড়ে, আমাদের কপাল তো আগেই পুড়ে গেছে, তারপর ফ্যাক্টরি পুড়ে, বাড়ি পুড়ে, এখন আন্তর্জাতিক এয়ারপোর্ট পুড়তেছে। বহির্বিশ্বে ফাইসাল সামাদ বলেছে ট্যাঞ্জেবল ইনট্যাঞ্জেবল ক্ষতি, ইনট্যাঞ্জেবল ক্ষতিটা আরো অনেক বেশি, যেটা আপনি খালি চোখে দেখবেন না। আপনি তখন গুনতেছেন কত টাকা এখানে লস হয়েছে। বহির্বিশ্বে ভাবমূর্তি আমাদের টোটালি শেষ হয়ে গেছে। নতুন অর্ডার তো বললোই শোভন ভাই যে নতুন অর্ডার ইজ অন এ ডিক্লাইন সাইড, কারণ ওরা দেখতেছে যে দেশের আন্তর্জাতিক এয়ারপোর্ট পড়ে যায় সেখানে আমি অর্ডারটা দিয়ে সেফ নাকি? ওই দেশের অবস্থা নিশ্চয়ই খুব খারাপ। যে কয়টা লোক বিদেশি ছিল হোটেল টোটেলে সবাই পরে দিনই ভেঙে গেছে। এইভাবে আমরা কতটুকু অগ্রসর হব আমি মনে করি আমরা যথেষ্ট দেখে ফেলাইছি। আপনারা ভাই নির্বাচন দিয়ে আমাদেরকে অবমুক্তি দেন, আমরা একটু ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে চাই। ফ্যাক্টরির সাথে সাথে এখন ব্যাংকও বন্ধ করতেছেন আপনারা, ব্যাংকও বন্ধ হচ্ছে, ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, তো ইকোনমি কই যাবে? আপনারা বলেন আমরা নাকি চালিকা শক্তি, এটা মুখে মুখে বলেন, কিন্তু আপনাদের আচরণে এখন পর্যন্ত কোনো ব্যবসায়ীদেরকে ড্রাইভ করার জন্য কোন পলিসি আপনারা দেখছেন? এতগুলা পলিসি আপনাদেরকে বলেছি, টাকার উৎস জানতে চাওয়া হবে না যদি আপনি ইনভেস্ট করেন, এটা যে সাইফুর রহমান সাহেব করেছিল, তাই না? আপনি তো মানে টাকা চলে যাওয়ার ব্যবস্থা করেছেন, শুনলাম নাকি বিদেশে টাকা পার হয়েছে আরো বেশি এই পিরিয়ডে, এই পত্রিকার থেকে বলছি আমি। তো এগুলো যদি হয় তাহলে আমরা ইনভেস্ট করে তো ফেসে গেলাম, আমরা তো আর কোথায় যাব?